ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুক অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুলি পিঠার রেসিপি। একই ডো এবং একই পুর দিয়ে আমি দুই রকমের পুলি পিঠা তৈরি করেছি। প্রথমে তৈরি করেছি আমি নারকেলের ভাপা পুলি, এরপর তৈরি করেছি নারকেলের ভাজা পুলি। কিভাবে এই পুলি পিঠাগুলো আমি তৈরি করেছি তা ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। নারকেলের পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করছি, আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা নারকেল দিয়েও তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2-3 পিস ছোট ছোট দারচিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টি এলাচ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, গুড় দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। মিষ্টিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী। আমার কাছে গুড় এবং চিনি দুটো ব্যবহার করলেই পিঠা খেতে ভালো লাগে, এজন্য আমি দুটোই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি শুধুমাত্র চিনি দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভালো লাগে তাহলে শুধুমাত্র চিনি দিয়ে তৈরি করবেন, আর যদি দুটো দিয়েই খেতে ভালো লাগে তাহলে চিনি এবং গুড় মিশিয়ে তৈরি করবেন। পুর তৈরির সবগুলো উপকরণ প্যানের মধ্যে দিয়ে প্যানটিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলাটি জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটি রেখেছি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে। অল্প আঁচে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর চিনি এবং গুড় সম্পূর্ণ গলে যাবে। এরপর আরও 1-2 মিনিটের মতো রান্না করে চুলাটি নিভিয়ে দিয়েছি, আর এটিকে আমি ভালো মতো ঠান্ডা করে নেব। নারকেলের পুরটি ঠান্ডা হতে থাকুক, আর এই সময়ের মধ্যে আমি পিঠা তৈরির কাই তৈরি করে নিচ্ছি। কাই তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এখন চুলাটি জ্বালিয়ে এটিকে আমি জাল করে নিচ্ছি। জাল করতে করতে পানিটি যখন সম্পূর্ণ ফুটে উঠবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে চালের গুঁড়াগুলোকে পানির সাথে নেড়ে মিশিয়ে নেওয়া যাবে না, একটু একটু করে ফাঁকা করে দিতে হবে যাতে কাইটা ভালো মতো সেদ্ধ হয়। 1-2 মিনিট এভাবে ফাঁকা করতে করতে যখন নিচের অংশটা সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে দিতে হবে, আর নেড়ে দেওয়ার পর এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে দিয়ে রাখতে হবে। এ সময়ের মধ্যে কাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। কাই যত সুন্দরভাবে সেদ্ধ হবে পিঠাও ঠিক খেতে ততটাই মজা হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে কাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ঢেলে নিচ্ছি একটি প্লেটে। গরম গরম ঢেলে নিচ্ছি, না হয় ভেতরে দলা পেকে যাবে। ঢেলে নেওয়ার পরপরই এগুলোকে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যখন এগুলো ধরার মতো অবস্থায় আসবে তখন স্প্যাচুলাটি সরিয়ে এটিকে আমি হাত দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে কাইটি দিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নেব। এখন এটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতিটি ভাগ আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন এটি আরও সফট হয়ে যাবে তখন এটি দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। নর্মালি আমরা যে পরিমাণ ভারী রুটি তৈরি করি এর চেয়ে কিছুটা ভারী হবে। রুটি তৈরি করে নেওয়ার পর এটিকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। নির্দিষ্ট একটা কিছু দিয়ে কাটলে দেখা যায় যে সবগুলো পিঠা একই সাইজের হয়। চেষ্টা করবেন সবগুলো পিঠা যাতে একই সাইজের হয় ওইভাবে কাটতে। আর প্রতিবারই এটা দিয়ে কাটার সময় এটাতে আমি চালের গুঁড়া মাখিয়ে নিয়েছি, এতে করে রুটিটা কেটে নেওয়ার পর আর ঢাকনাটার ভেতরে রুটি আটকে থাকবে না। ছোট ছোট রুটিগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। রুটি কেটে নেওয়ার পর সাইডের যে অংশগুলো বের হয়েছে ওই অংশগুলোকে আমি আরও একটি লেচির সাথে নিয়ে আবারও রুটি তৈরি করে নিয়েছি, আর ওই রুটি দিয়ে আবারও ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। সবগুলো রুটি কেটে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। পিঠা তৈরির জন্য যে নারকেলের পুরটা আমি তৈরি করেছি ওই পুরটা থেকে এলাচ, দারচিনি এবং তেজপাতাগুলোকে আলাদা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি, কারণ এই গরম মশলাগুলো পিঠা খাওয়ার সময় দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না।
এবার কেটে নেওয়া রুটিগুলোর একটি রুটির মধ্যে আমি নিয়ে নিয়েছি নারকেলের পুর। নারকেলের পুর নেয়ার পর রুটির যে সাইডের অংশটা ফাঁকা ওই অংশটা আগে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিয়েছি। এরপর 2 আঙ্গুলের সাহায্যে টেনে ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে পিঠাটা আর খুলে যাবে না কিংবা ভাজার সময় নারকেল বেরিয়ে আসবে না। কিছু পিঠা তৈরি করে আমি চলে এসেছি পিঠাগুলোকে ভাপে দিতে, কারণ এই পিঠাগুলো তৈরি করার পর বেশিক্ষণ রেখে দিলে উপর থেকে ফেটে যায়। ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটি স্টিমার নিয়ে নিয়েছি আর নিচে স্টিমারের পানি দিয়ে দিয়েছি। এরপর স্টিমারের ছাঁকনিটি বসিয়ে আমি এর উপরে পিঠা দিয়ে উপরে একটি পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি। এতে করে পিঠাটা যখন আমি ভাপে দিব উপর থেকে ঢাকনার পানিটা আর সরাসরি পিঠার গায়ে পড়বে না। 5 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে পিঠাগুলো নামানোর পর সাথে সাথে ছাঁকনি থেকে তুলবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে। কিছুটা ঠান্ডা হয়ে নেওয়ার পর আমি পিঠাগুলো তুলে নিয়েছি। এখন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এখন আমি তেলে ভেজে নেওয়ার জন্য আরও কিছু পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো যাতে বানানোর পর বেশিক্ষণ রাখা যায় না, সে কারণে অল্প অল্প করে তৈরি করতে হবে আর অল্প অল্প করে ভাজতে হবে অথবা ভাপিয়ে নিতে হবে। কয়েকজন মিলে যদি এই পিঠাটি তৈরি করেন সেক্ষেত্রে কেউ পিঠা বানালে অন্য কেউ ভেজে নিতে পারবেন। আর যদি আমার মতো একা একা কেউ পিঠা তৈরি করেন ক্ষেত্রে যে পিঠাগুলো তৈরি করবেন সাথে সাথে ভেজে ফেলবেন, এরপর বাকি পিঠা তৈরি করবেন। পিঠা ভাজার জন্য চুলায় আমি কিছু পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে চুলার আঁচটা রেখে তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো ক্রিস্পি হবে। পিঠার কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠাগুলো তুলে ফেলবেন। আমি এই কালার করে তুলে ফেলছি, আপনারা চাইলে আরও গাঢ় কালার করতে পারেন অথবা আরও হালকা রেখেও তুলতে পারেন। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে 2-3 দিনের মতো পিঠাগুলো ক্রিস্পি থাকবে। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার নারকেলের ভাজা পুলি পিঠা। দেশীয় পিঠা তৈরি করা কষ্ট হলেও স্বাদের দিক থেকে কিন্তু বিদেশি অনেক খাবারকেই হার মানায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।